যেমনটা এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে তোমাদের জীবন বিজ্ঞানের যে প্রথম চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, সেই চ্যাপ্টারে তোমাদের প্রথম পার্ট 1 যেটা উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান, সেটা পুরোটা আমি তোমাদেরকে পড়িয়েছি। আর আজকের এই ভিডিওতে এখন আমি তোমাদেরকে পড়াবো উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন সম্পর্কে। বেসিক্যালি এই পুরো চ্যাপ্টারটাকে, যেহেতু চ্যাপ্টারটা অনেকটা বড়, সেহেতু চ্যাপ্টারটাকে আমি টোটাল 5টা পার্টে ভাগ করেছি। সো প্রথম পার্টটা পড়ানো হয়ে গেছে, সেকেন্ড পার্টটা আজকে পড়াবো উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন সম্পর্কে, এবং থার্ড পার্ট যেটা, সেটা তোমাদেরকে এর পরের ভিডিওতে আসবে প্রাণীদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন নিয়ে, এবং এরপরে আস্তে আস্তে বাকি পার্ট যেগুলো আছে ওগুলো কমপ্লিট হবে। ঠিক আছে? সো যে সমস্ত কাজেই ভিডিওটা, মানে আজকের ভিডিওটাও খুবই ইম্পর্টেন্ট। আর বেসিক্যালি তোমরা যারা প্রাইভেট টিউটরের কাছে পড়ছো তাদেরকে জাস্ট এটাই বলবো যে যদি তোমরা সময় পাও তো এই ভিডিওগুলো দেখতে পারো, কারণ এগুলো তোমাদের পড়লে আশা করি আর প্রাইভেট টিউটরের প্রয়োজন হবে না। ঠিক আছে? কারণ আমি যতটা ইনডেপথে পড়াচ্ছি, আশা করি একটা প্রাইভেট টিউটরে ততটা ইনডেপথেই পড়াবে। সো কাজেই ইউটিউবে যদি তোমরা ফ্রিতে ভালো ভিডিও মানে এত ভালো যদি মেটেরিয়ালস পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলের পাশে থাকো, এবং চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করো, যাতে তুমি এবং তোমার বাকি বন্ধুরা যারা আছে তারা সবাই যেন উপকৃত হয়। তো চলো আজকের এই ভিডিও শুরু করছি। সো বেসিক্যালি শুরুতেই যে আমাদের যেটা রয়েছে, প্রথমে হচ্ছে উদ্ভিদ দেহে বিভিন্ন কাজের নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা ও হরমোনের ভূমিকা কি কি। বেসিক্যালি দেখো, বেসিক্যালি কি হচ্ছে, উদ্ভিদের যে স্বাভাবিক বৃদ্ধি, পরিস্ফুটন, সাড়া প্রদান, এগুলো যে যে কার্যকলাপ এবং সমন্বয়, এগুলো কিন্তু হরমোনের মাধ্যমেই হয়। ঠিক আছে? এগুলো হচ্ছে হরমোনের মাধ্যমেই বেসিক্যালি হয়ে থাকে। এবারে উদ্ভিদ হরমোনকে ফাইটো হরমোন বা বৃদ্ধি নিয়ন্ত্রক পদার্থ বলা হয়। মানে বেসিক্যালি যে অ্যাকচুয়ালি উদ্ভিদ হরমোন, যেটা উদ্ভিদ হরমোনের অপর নাম হচ্ছে ফাইটো হরমোন। ঠিক আছে? উদ্ভিদ হরমোনের অপর নাম হচ্ছে ফাইটো হরমোন। ঠিক আছে? তো বেসিক্যালি কি বলছে যে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি, পরিস্ফুটন, সাড়া প্রদান, জনন এবং সর্বোপরি সমগ্র ক্রিয়াকলাপের নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধনের নিমিত্ত খাদ্যের সকল প্রকার উপাদান ছাড়াও খুব অল্প পরিমাণে এক প্রকার জৈব পদার্থ প্রয়োজন হয়, যেগুলো শারীরবৃত্তীয় কার্যকে সহায়ককারী হিসাবে যে সমস্ত জৈব পদার্থগুলো ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় উদ্ভিদ হরমোন অথবা ফাইটো হরমোন অথবা বৃদ্ধি নিয়ন্ত্রক পদার্থ। এবারে হরমোনের বৈশিষ্ট্য। হরমোনের বৈশিষ্ট্য কি? বেসিক্যালি হরমোন হচ্ছে হরমোনটা কি? হরমোন হচ্ছে তো জীবদের রাসায়নিক সংযোগ গড়ে তোলার জন্য হরমোনকে রাসায়নিক সমন্বয়কারী বা রাসায়নিক সমন্বয়ক বলা হয়। বেসিক্যালি হরমোন হচ্ছে তোমার সমন্বয় সাধন করে একটা অঙ্গের সাথে একটা অঙ্গের বিভিন্ন রকম ক্রিয়াকলাপের মাধ্যমে। এবারে হরমোনের বৈশিষ্ট্য হচ্ছে হরমোন খুব সূক্ষ্ম মাত্রায় ক্রিয়াশীল হয়। ঠিক আছে? হরমোন খুব সূক্ষ্ম মাত্রায় ক্রিয়াশীল হয়, প্রয়োজনের চেয়ে কম বা বেশি ক্ষরিত হলে দেহের শারীরবৃত্তীয় ক্রিয়ার বিঘ্ন ঘটে, এবং কার্য সমাপ্তির পর হরমোন ধ্বংস হয়ে যায় এবং দ্রুত শরীর থেকে নির্গত হয়ে যায়। বেসিক্যালি হরমোনের বৈশিষ্ট্য। ঠিক আছে? এটা গেল উদ্ভিদ হরমোন। এবারে হরমোনের বৈশিষ্ট্য। হরমোনের বৈশিষ্ট্য কি? হরমোন হচ্ছে তোমার খুব সূক্ষ্ম মাত্রায় ক্রিয়াশীল হয়। ঠিক আছে? হরমোন খুব সূক্ষ্ম মাত্রায় ক্রিয়াশীল হয় এবং প্রয়োজনের চেয়ে বেশি অথবা কম যদি ক্ষরিত হয়, তাহলে সেক্ষেত্রে তোমাদের দেহের শারীরবৃত্তীয় ক্রিয়া যেগুলো হয় সেগুলো কিন্তু বিঘ্ন ঘটাতে পারে, এবং কার্য সমাপ্তির পরে হরমোন কিন্তু ধ্বংস হয়ে যায় এবং দ্রুত শরীর থেকে নির্গত হয়ে যায়। এবারে তোমার হচ্ছে এই যে হরমোন কে আবিষ্কার করেছিল? হরমোনটা বেসিক্যালি কি আবিষ্কার, হরমোন যে প্রথম হরমোন, এটা কখন উদ্ভব হয়েছিল এবং কাদের দ্বারা উদ্ভব হয়েছিল? বিজ্ঞানী বেলিস এবং স্টার্লিং। বিজ্ঞানী বেলিস এবং স্টার্লিং 1905 সালে হরমোন আবিষ্কার করেন। 1905 সালে রাসায়নিক সমন্বয়ক পদার্থকে হরমোন বলে অভিহিত করা হয়। এবারে হরমোন কথাটার অর্থ কি? হরমোন কথাটা একটি গ্রিক শব্দ। ঠিক আছে? যার অর্থ হচ্ছে হরমোনকে দুটো ভাগে ভাগ, শব্দ হচ্ছে হরমাও। বেসিক্যালি যার অর্থ হলো জাগ্রত করা বা উত্তেজিত করা। হরমোন শব্দটি হচ্ছে গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে হরমা, যেটা বেসিক্যালি বাংলাতে উত্তেজিত করা বা
জাগ্রত করা বলা হয়। ঠিক আছে, এবারে তোমার হচ্ছে হরমোনের সংজ্ঞা। ঠিক আছে, এবারে হরমোন কাকে বলে শোনো। বেসিক্যালি যে জৈব রাসায়নিক পদার্থ, যে জৈব রাসায়নিক পদার্থ বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি কোষ থেকে নিঃসৃত হয়ে দেহতরলের মাধ্যমে বা ব্যাপন ক্রিয়ায় উৎপত্তি স্থল থেকে দূরে বাহিত হয়ে কোষের বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় তাকে হরমোন বা রাসায়নিক সমন্বয়ক বলা হয়। যে জৈব পদার্থ বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি কোষ থেকে নিঃসৃত হয়ে দেহ তরলের মাধ্যমে বা ব্যাপন ক্রিয়ায় উৎপত্তি স্থল থেকে দূরে বাহিত হয়ে কোষের বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় তাকে হরমোন বা রাসায়নিক পদার্থ বলা হয়। বেসিক্যালি হরমোন কি হয়, একটা রাসায়নিক পদার্থ। হরমোন হরমোন একটি রাসায়নিক পদার্থ যেটি নির্দিষ্ট কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে দেহ তরলের মাধ্যমে বা বিপাকীয় ক্রিয়ায় উৎপত্তি স্থল থেকে দূরে বাহিত হয়ে তারপরে হচ্ছে তোমার কোষের বিপাকীয় ক্রিয়া অংশগ্রহণ করে, ঠিক আছে, তারপরে বিপাকীয় ক্রিয়া অংশগ্রহণ করার পরে তারপরে ক্রিয়া শেষে ধ্বংস হয়ে যায় এবং সেই রাসায়নিক পদার্থকে বলা হয় হরমোন। এবারে হরমোন আর উৎসেচকের মধ্যে ডিফারেন্স কি? হরমোন এবং উৎসেচকের মধ্যে ডিফারেন্সটা কি? বেসিক্যালি হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি কোষে উৎপন্ন হয়, অনাল গ্রন্থি কোষে উৎপন্ন হয় এবং উৎসেচক সমস্ত সজীব কোষে উৎপন্ন হয়। ঠিক আছে, এবারে হরমোন সাধারণত উৎপত্তি স্থলে ক্রিয়া করে না। ঠিক আছে, ব্যতিক্রম হচ্ছে লোকাল হরমোন, কিন্তু উৎসেচক উৎপত্তি স্থলে ও অন্যত্র ক্রিয়া করে। হরমোন ক্রিয়ার পর ধ্বংস হয়ে যায় কিন্তু উৎসেচক ক্রিয়ার পরে ধ্বংস হয় না। হরমোন আর উৎসেচকের মধ্যে মেইন পার্থক্যগুলো কি কি? হরমোন হচ্ছে অনাল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কোষ থেকে উৎপন্ন হয় এবং উৎসেচক হচ্ছে সমস্ত সজীব কোষে উৎপন্ন হয়। এবারে হরমোন সাধারণত উৎপত্তি স্থলে ক্রিয়া করে না, ব্যতিক্রম লোকাল হরমোন, কিন্তু উৎসেচক উৎপত্তি স্থলেও ক্রিয়া করে এবং অন্যত্র ক্রিয়া করে। হরমোন ক্রিয়া করার পর ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় কিন্তু উৎসেচক ক্রিয়া করার পরে ধ্বংসপ্রাপ্ত হয় না। এবারে এটা গেল, এটা মুছে নি, তারপরে বাকিটা বলছি। এবারে আসছি হরমোনের, উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য। উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য, ঠিক আছে। উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্যগুলো কি কি? প্রথমে উদ্ভিদ হরমোনের প্রধান বৈশিষ্ট্যগুলি হচ্ছে, প্রথমে আসছে উৎস বা সোর্স, মানে হরমোন কোথা থেকে উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, উৎস অথবা সোর্স। তো বেসিক্যালি উদ্ভিদ হরমোন প্রধানত কাণ্ড ও মূলের অগ্রস্থ ভাজক কলা থেকে উৎপন্ন হয়। উদ্ভিদ হরমোন কোথা থেকে উৎপন্ন হয়? কাণ্ড ও মূলের অগ্রস্থ ভাজক কলা থেকে। কাণ্ড ও মূলের অগ্রস্থ ভাজক কলা থেকে উৎপন্ন হয়। ঠিক আছে, সো এছাড়া কি হয়, ভ্রূণ মুকুল আবরণী, বীজপত্র, এই সমস্তগুলো থেকেও হরমোনের উৎপত্তি হয়। বেসিক্যালি মানে অ্যাকচুয়ালি সাধারণত হরমোন মানে উদ্ভিদ হরমোন যেটা, সেটার উৎসস্থল হচ্ছে কাণ্ড ও মূলের অগ্রস্থ ভাজক। ঠিক আছে, এবারে এটা গেল উৎস। এবারে এরপরে আসবে পরিবহন পদ্ধতি। মানে উৎপন্ন তো হয়ে গেল, এবার কার্যস্থলে যেতে হবে, তার জন্য লাগবে হচ্ছে পরিবহন পদ্ধতি। তো এবার পরিবহন পদ্ধতি বা মোড অফ ট্রান্সপোর্টটা কি? উদ্ভিদ হরমোন ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কোষ থেকে কোষান্তরে বাহিত হয়। জাইলেম ও ফ্লোয়েম কলার মাধ্যমে উদ্ভিদ হরমোন বাহিত হয়। বেসিক্যালি উৎস হচ্ছে কাণ্ড ও মূলের অগ্রস্থ ভাজক কলা থেকে উৎপন্ন হওয়ার পরে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে
এক কোষ থেকে অন্য কোষে প্রবাহিত হয় বা স্থানান্তরিত হয়। এবারে ব্যাপন প্রক্রিয়া মানে এবার পরিবহন হয়ে গেল। এবারে হরমোন কি কাজ করে, ঠিক আছে, এবারে কাজটা কি মানে কাজ। এবারে হরমোনের কাজ বা ফাংশনটা কি? উদ্ভিদ হরমোন উদ্ভিদের কোষে কোষে রাসায়নিক সমন্বয় সাধন করে। উদ্ভিদ হরমোন উদ্ভিদের কোষে কোষে রাসায়নিক সমন্বয় সাধন করে। তারপরে হরমোন উদ্ভিদের ব্যাপন ক্রিয়ায় নিয়ন্ত্রণ করে। হরমোন উদ্ভিদের ব্যাপন ক্রিয়া নিয়ন্ত্রণ করে। তারপরে হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি ও কোষ বিভাজনকে নিয়ন্ত্রণ করে। এবং উদ্ভিদ হরমোন ফুলের উৎপত্তি ও পরিস্ফুটন, তারপরে হচ্ছে পরিণতি এবং যৌন বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করে। বেসিক্যালি হরমোনের মেন কাজগুলো কি কি? প্রথম হচ্ছে তোমার যে রাসায়নিক সমন্বয় সাধন করা, ঠিক আছে। উদ্ভিদ কোষের মধ্যে রাসায়নিক সমন্বয় সাধন করা। তারপরে কি কাজ? তারপরে হচ্ছে হরমোন উদ্ভিদের বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করে। উদ্ভিদের বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করে। তারপরে কি কাজ? তারপরে কাজ হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি এবং কোষ বিভাজনে সাহায্য করে। উদ্ভিদের বৃদ্ধি এবং কোষ বিভাজনে সাহায্য করে। আর আরেকটা কাজ কি? উদ্ভিদ হরমোনের বিভিন্ন ফুলের উৎপত্তি, পরিস্ফুটন, যৌন পরিণতি এইগুলোতে সহায়তা করে, মানে এগুলোর বহিঃ প্রকাশে সহায়তা করে। এবারে পরিণতি মানে লাস্টে কি হয়? তারপর হচ্ছে পরিণতি বা ফেট। পরিণতি বা ফেট। বেসিক্যালি উদ্ভিদ হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়। অক্সিন আলোর উপস্থিতিতে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, অক্সিন আলোর উপস্থিতিতে বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অক্সিডেজ উৎসেচকের ক্রিয়ায় বিনষ্ট হয়। জিব্বেরেলিন, জিব্বেরেলিক অ্যাসিড অক্সিডেজের প্রভাবে ধ্বংসপ্রাপ্ত হয়। এবং সাইটোটক্সিন, সাইটোকাইনিন অক্সিডেজ উৎসেচকের ক্রিয়ায় ধ্বংসপ্রাপ্ত হয়। এই যে তোমার হচ্ছে যে উদ্ভিদ হরমোন তিনটা, অক্সিন, জিব্বেরেলিন ও সাইটোকাইনিন। তো এবারে হচ্ছে তোমার অক্সিন হচ্ছে তোমার অক্সিন ইন্ডোল, মানে বেসিক্যালি অক্সিন আলোর উপস্থিতি অথবা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডের দ্বারা হচ্ছে ধ্বংসপ্রাপ্ত হয়। তারপর জিব্বেরেলিক অক্সিডেজের, মানে জিব্বেরেলিক অ্যাসিড অক্সিডেজের পর ধ্বংসপ্রাপ্ত হয়। এবং সাইটোকাইনিন এক অক্সিডেজের উৎসেচকের ক্রিয়ায় ধ্বংসপ্রাপ্ত হয়। এবারে উদ্ভিদ হরমোনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। জাস্ট 1 মিনিট মুছে নিই। এবারে আলোচনা করব উদ্ভিদ হরমোনের প্রকার। উদ্ভিদ হরমোনকে প্রধানত তিনটে ভাগে ভাগ করা যায়। কি কি? ফার্স্ট হচ্ছে অক্সিন, সেকেন্ড হচ্ছে জিব্বেরেলিন এবং থার্ড হচ্ছে সাইটোকাইনিন, ঠিক আছে। এবারে হচ্ছে অক্সিন নিয়ে আলোচনা করব। অক্সিনের সংকেত কি? C10H9O2N। C10H9O2N বেসিক্যালি হচ্ছে ডেকেন টাইপ অফ হাইড্রোকার্বন, C10H9O2N। এবারে অক্সিনের রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। অক্সিনের রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এবারে অক্সিনটা কি? উদ্ভিদের কাণ্ড ও মূলের অগ্রভাগে ভ্রূণ মুকুলা বরণী বর্ধনশীল পাতার কোষে সংশ্লেষিত নাইট্রোজেন গঠিত যে জৈব অম্ল
উদ্ভিদের বৃদ্ধিকে ত্বরান্বিত করে তাকে অক্সিন বলা হয়। নাইট্রোজেন ঘটিত কেন বলছে? অক্সিজেনের রাসায়নিক সংকেত কি? C10H9O2N। সো বেসিক্যালি এখানে C10H9 বেসিক্যালি এটা হচ্ছে তোমার এক প্রকার জৈব যৌগ, যেটা C10H9 বেসিক্যালি ডেকেন, মানে 10 সংখ্যক কার্বন অণু ডেকেন। এটা হচ্ছে বেসিক্যালি কি হচ্ছে, উদ্ভিদের কাণ্ড এবং মূলের অগ্রভাগে অথবা ভ্রূণ মুকুলা বর্ণিতে বা পতনশীল পাতার কোষে সংশ্লেষিত নাইট্রোজেন ঘটিত জৈব অম্ল, যেটা উদ্ভিদের বৃদ্ধিকে ত্বরান্বিত করে, সেই তাকে বলা হয় অক্সিন। এবারে অক্সিনের উৎস কি কি? অক্সিনের উৎস হচ্ছে কাণ্ড ও মূলের অগ্রভাগ। অক্সিনের উৎস হচ্ছে কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণ, মুকুলা বরণী, বর্ধনশীল পাতার কোষ এবং ফল। অক্সিনের উৎস হচ্ছে তোমার কি কি? অক্সিনের উৎস হচ্ছে তোমার কাণ্ড ও মূলের অগ্রভাগ, তারপরে বর্ধনশীল পাতার কোষ, ফল, এগুলো। এবারে অক্সিজেনের রাসায়নিক উপাদান কি কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। এবারে অক্সিজেনের মানে ভূমিকাগুলো কি কি? অক্সিন কিভাবে হচ্ছে উদ্ভিদের বৃদ্ধিকে ত্বরান্বিত করে? প্রথমে হচ্ছে অগ্রস্থ প্রকটতা, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে অগ্রস্থ প্রকটতা। এবারে অগ্রস্থ প্রকটতা কি? অক্সিন অগ্রস্থ প্রকটতা ঘটায় এবং পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিকে ব্যাহত করে। অগ্রমুকুলের উপস্থিতিতে কাক্ষিক মুকুলের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়, কিন্তু অগ্রমুকুল কেটে বাদ দিলে কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটে। এই শারীরবৃত্তীয় ঘটনাকে অগ্রস্থ প্রকটতা বলে। বেসিক্যালি কি হয় হচ্ছে অগ্রস্থ প্রকটতা হলে পার্শ্বীয় মুকুল, যখন দেখো এই হচ্ছে একটা গাছ, ঠিক আছে, ধরো এটা একটা গাছ, এখানে তোমার একটা মুকুল আছে। যদি অগ্রস্থ মুকুলটা থাকে তাহলে এখানে যে পার্শ্বীয় মুকুল থাকে, এই পার্শ্বীয় মুকুলগুলোর বৃদ্ধি ব্যাহত হয়। যদি অগ্রস্থ মুকুলটাকে কেটে দেওয়া হয় তাহলে পার্শ্বীয় মুকুলগুলোর বৃদ্ধি হয়, যেটাকেই বলা হয় অগ্রস্থ প্রকটতা, ঠিক আছে? মানে শাখা প্রশাখা সৃষ্টি হয়, মানে বেসিক্যালি অগ্রস্থ মুকুল যদি থাকে তাহলে সেক্ষেত্রে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত হয়, তো কাজে শাখা প্রশাখা সৃষ্টি হয় না। যদি অগ্রস্থ মুকুলটাকে কেটে বাদ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে পার্শ্বীয় যে মুকুলগুলো ওঠে সেগুলোর বৃদ্ধি ব্যাহত হয় এবং সেগুলো বৃদ্ধি ঘটে এবং শাখা প্রশাখা সৃষ্টি হয়। এই ঘটনাটাকে বলা হয় অগ্রস্থ প্রকটতা, ঠিক আছে? এবার হচ্ছে কোষ বিভাজন এবং কোষের আকার বৃদ্ধি। সেকেন্ড হচ্ছে কোষ বিভাজন এবং কোষের আকার বৃদ্ধি। বেসিক্যালি অক্সিনের প্রভাবে উদ্ভিদ কোষ বিভাজিত হয় এবং কোষ আয়তনে বৃদ্ধি পায়। অক্সিন কোষ প্রাচীরকে নমনীয় করে এবং কোষ প্রাচীর নতুন উপাদান সঞ্চিত করে কোষের সামগ্রিক বৃদ্ধি ঘটায়। এছাড়া যে কোষক গহ্বর সৃষ্টি করে অক্সিজেন কোষের আয়তন বৃদ্ধি ঘটায়। এবারে ওটা হলো কোষ বিভাজন এবং কোষের আকার বৃদ্ধি। এবার 3 নম্বরে কি? মূলের বৃদ্ধি। অক্সিন কি করে? লঘু ঘনত্বের অক্সিন মূলের বৃদ্ধিতে সাহায্য করে। লঘু ঘনত্বের অক্সিন যদি কম ঘনত্বের হয় তাহলে সেটা কিন্তু মূলের বৃদ্ধিতে সাহায্য করে। এরপরে ফলের বৃদ্ধি। অক্সিন ফলের বৃদ্ধিতেও সাহায্য করে। বেসিক্যালি কি হয়, পরাগযোগ ও নিষেকের পরে ডিম্বাশয়ের অক্সিজেনের পরিমাণ বেড়ে যায় এবং এই কারণে ডিম্বাশয় ফলে পরিণত হয়। এবারে অক্সিনের প্রভাবে নিষেক ছাড়াও ডিম্বাশয় ফলে পরিণত হয়, ঠিক আছে? অক্সিনের প্রভাবে, জাস্ট 1 মিনিট, আই এম কামিং। ওকে, তো বেসিক্যালি আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে ফলের বৃদ্ধিতে। বেসিক্যালি কি হয়, পরাগযোগ ও নিষেকের পরে ডিম্বাশয়ে অক্সিজেনের পরিমাণ বেড়ে যায় এবং এই কারণে ডিম্বাশয় ফলে পরিণত হয়। এবারে অক্সিনের প্রভাবে নিষেক ছাড়া ডিম্বাশয় ফলে পরিণত হয়। এই ধরনের ফল কি হয়? বীজবিহীন হয়। এবারে অক্সিনের প্রভাবে বীজবিহীন ফল সৃষ্টি হওয়ার ঘটনাকে বলা হয় পার্থেনোকার্পি। বেসিক্যালি কি হয়, পার্থেনোকার্পিটা কি? পার্থেনোকার্পি হচ্ছে অক্সিন যখন হচ্ছে, মানে বেসিক্যালি কি হয়, অক্সিন হচ্ছে ফলের বৃদ্ধিতে সাহায্য করে। মানে যখন হচ্ছে অক্সিনের প্রভাবে বীজবিহীন ফল সৃষ্টি হয় সেটাকে বলা হয় পার্থেনোকার্পি। তো
তো অক্সিজেনের সঠিক পরিমাণে ফল আয়তনে বৃদ্ধি পায়। এবার তারপরে হচ্ছে ট্রপিক চলন নিয়ন্ত্রণ। অক্সিজেনের লাস্ট ভূমিকাকে ট্রপিক চলন নিয়ন্ত্রণ। অক্সিজেন কিভাবে ট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করে? অক্সিজেন উদ্ভিদের ফটোট্রপিক ও জিওট্রপিক চলনকে নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে। কাণ্ডে অক্সিজেন আলোর উৎসের বিপরীত দিকে বেশি মাত্রায় সঞ্চিত হয়। কাণ্ডে কি হয়? অক্সিজেন আলোর বিপরীত দিকে বেশি মাত্রায় সঞ্চিত হয় এবং এই অঞ্চলের কোষগুলোর দুটি বিভাজন ঘটে। ফলে কি হয়? উদ্ভিদের কাণ্ড আলোর উৎসের দিকে বেঁকে যায় এবং মূলে অল্প পরিমাণে অল্প পরিমাণে অক্সিজেন মানে মূলে হচ্ছে স্বল্প পরিমাণ অক্সিজেনে বেশি অনুভূতিশীল হয়। তাই মূল সেক্ষেত্রে আলোর উৎসের বিপরীত দিকে তোর হচ্ছে বেশি বা বৃদ্ধি পায়। ঠিক আছে, এবারে তোর হচ্ছে ফ্লোরিজেন হচ্ছে এক প্রকার প্রকল্পিত হরমোন যা গাছের ফুল ফোটায়, আর ইথিলিন হচ্ছে এক প্রকার গ্যাসীয় হরমোন যা ফল পাকাতে সাহায্য করে। এবারে অধিক ঘনত্বের অক্সিজেন কিন্তু বিটপ অনুভূতিশীল এবং কম ঘনত্বের অক্সিজেন কিন্তু মূল অনুভূতিশীল। তো এইভাবে হচ্ছে কি করে উদ্ভিদ হচ্ছে তোর ট্রপিক চলনকেও নিয়ন্ত্রণ করে। ট্রপিক মানে কি? দিক নির্ণীত চলন। ঠিক আছে, দিক নির্ণীত চলনকেও নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে অক্সিজেনের মানে ব্যাপারে হলো। ঠিক আছে, এবারে একটু মুছে নিই, তারপরে জিব্বেরেলিন নিয়ে আলোচনা করবো। এবার আলোচনা করবো জিব্বেরেলিন নিয়ে। ঠিক আছে, জিব্বেরেলিন সেকেন্ড টাইপ অফ উদ্ভিদ হরমোন। জিব্বেরেলিনের সংকেত কি? C19H22O6। তো অক্সিজেনের মতোই জিব্বেরেলিন কিন্তু উদ্ভিদের একটি বৃদ্ধি সহায়ক হরমোন। এবারে তোর হচ্ছে জিব্বেরেলিনের রাসায়নিক নাম কি? জিব্বেরেলিক অ্যাসিড। জিব্বেরেলিনের রাসায়নিক নাম হচ্ছে জিব্বেরেলিক অ্যাসিড, জি। তো এবারে হচ্ছে তোর জিব্বেরেলিনটা কি? বেসিক্যালি উদ্ভিদের পরিপক্ক বীজ, তারপরে অঙ্কুরিত চারা গাছ, তারপরে বীজপত্র, মুকুল ইত্যাদি থেকে সংশ্লেষিত টার্পিনয়েড গোষ্ঠীর যে জৈব অম্ল উদ্ভিদের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটায় এবং বীজের সুপ্তদশা হ্রাস করে এবং ফুল ধারণে সাহায্য করে, তাকে জিব্বেরেলিন বলে। জিব্বেরেলিন তাহলে কি? জিব্বেরেলিন হলো পরিপক্ক বীজ অথবা অঙ্কুরিত চারা গাছ অথবা বীজপত্র অথবা মুকুলে সংশ্লেষিত টার্পিনয়েড গোষ্ঠীর যে জৈব অম্ল উদ্ভিদের দেহের বৃদ্ধি ঘটায় এবং বীজের সুপ্তদশা হ্রাস করে বা সুপ্তদশাকে রোধ করে এবং ফুল ধারণে সাহায্য করে, তাকে বলা হয় জিব্বেরেলিন হরমোন। এবার জিব্বেরেলিনের তোর হচ্ছে উৎসগুলো কি কি? জিব্বেরেলিনের উৎসগুলো কি কি? উৎস হচ্ছে পরিপক্ক বীজ, তারপরে হচ্ছে অঙ্কুরিত চারা গাছ, তারপরে হচ্ছে বীজ পত্র ইত্যাদি। এবারে হচ্ছে তোর রাসায়নিক উপাদানগুলো কি কি? রাসায়নিক উপাদান দেখতে পাচ্ছ কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। তো এবারে হচ্ছে ভূমিকা। এবার জিব্বেরেলিন কিভাবে উদ্ভিদ মানে জিব্বেরেলিনের ভূমিকা কি কি এটা উদ্ভিদ হরমোন? ফার্স্ট হচ্ছে বীজের সুপ্ত দশা ভঙ্গ করা, মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ। বেসিক্যালি জিব্বেরেলিন কি করে? জিব্বেরেলিন হচ্ছে বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করতে সক্ষম হয়। যে সমস্ত বীজ ও মুকুলে স্বল্প অন্তঃজনিষ্ণু জিব্বেরেলিন থাকে বা স্বল্প সংখ্যক জিব্বেরেলিন থাকে, সেই ক্ষেত্রে বহির্জনিষ্ণু জিব্বেরেলিনের প্রয়োগে বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করা হয়। বেসিক্যালি কি? জিব্বেরেলিন হচ্ছে বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করতে সক্ষম। যে সমস্ত বীজ ও মুকুলে স্বল্প অন্তর্জনিষ্ণু মানে ভিতরের মধ্যে স্বল্প সংখ্যক জিব্বেরেলিন থাকে, সেক্ষেত্রে বহির্জনিষ্ণু মানে এক্সোজেনাস যে জিব্বেরেলিন সেটার প্রভাবে বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ হয়। ঠিক আছে, এবারে এরপরে হচ্ছে কি? পর্ব মধ্যের মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে। পর্ব মধ্যের মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি।
জিব্বেরেলিন কি করে? জিব্বেরেলিনের প্রভাবে উদ্ভিদের যে পর্বমধ্যগুলোর সংখ্যা বৃদ্ধি না ঘটে, দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটে। মানে দুটো পর্বমধ্যের সংখ্যা বৃদ্ধি না ঘটে, দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটে, এবং এর ফলে কি হয়? উদ্ভিদদের অতিশয় লম্বা হয়। ঠিক আছে, এটা কিন্তু জিব্বেরেলিনের প্রভাবে হয়। এবং তাছাড়া আর কি? ফলের বৃদ্ধি। ঠিক আছে, জিব্বেরেলিন ফল গঠনে ও ফলের বৃদ্ধিতে সাহায্য করে। বিশেষ করে কি? আঙ্গুর, নেসপাতি এ সমস্ত উদ্ভিদের ফল গঠনে এবং ফলের বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে জিব্বেরেলিন। এটা গেল জিব্বেরেলিনের ব্যাপারে। এবারে আসবো সাইটোকাইনিনের ব্যাপারে। এবারে থার্ড টাইপ অফ উদ্ভিদ হরমোন কি? সাইটোকাইনিন। সাইটোকাইনিনের ফর্মুলা কি? C10H9N5O। C10H9N5O। তো বেসিক্যালি সাইটোকাইনিনটা কি? সাইটোকাইনিন হচ্ছে তোর সাইটোকাইনিন কি? কাইনিন, পিউরিন জাতীয় নাইট্রোজেন ঘটিত ক্ষারীয় পদার্থ। ঠিক আছে, সাইটোকাইনিন হচ্ছে সাইটোকাইনিন বা কাইনিন হচ্ছে পিউরিন জাতীয় নাইট্রোজেন ঘটিত ক্ষারীয় জৈব পদার্থ। এটি পিউরিন জাতীয় নাইট্রোজেন ঘটিত ক্ষারীয় জৈব পদার্থ। এবারে এই যে তোমার হচ্ছে সাইটোকাইনটা কি? বেসিক্যালি ফল ও বীজের শস্যের মধ্যে সংশ্লেষিত পিউরিন জাতীয় নাইট্রোজেন ঘটিত যে জৈব ক্ষারীয় পদার্থ কোষ বিভাজনে উদ্দীপিত করে, তাকে সাইটোকাইনিন বলে। ফল ও বীজের শস্যের মধ্যে সংশ্লেষিত পিউরিন জাতীয় নাইট্রোজেন ঘটিত যে ক্ষারীয় জৈব পদার্থ কোষ বিভাজনকে উদ্দীপিত করে, তাকে সাইটোকাইনিন বলে। এবার সাইটোকাইনিনের উৎস কি কি? উদ্ভিদের ফল ও শস্যে সংশ্লেষিত হয়। উৎস কি? উদ্ভিদের ফল ও শস্যে সংশ্লেষিত হয়। এবারে হচ্ছে তোমার রাসায়নিক উপাদান কি কি? রাসায়নিক দেখে বুঝতে হচ্ছে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন আর অক্সিজেন। এবার হচ্ছে ভূমিকা। ফার্স্ট হচ্ছে কোষ বিভাজন ঘটানো। কোষ বিভাজন ঘটানো কি করে? সাইটোকাইনিন উদ্ভিদের কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বেসিক্যালি কি হয়? সাইটোকাইনের তোমার হচ্ছে এটা কোষ বিভাজন ঘটাতে সাহায্য করে। তারপরে কি? পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি। সাইটোকাইনের প্রভাবে কি হয়? অগ্রমুকুলের বৃদ্ধি হ্রাস ঘটিয়ে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে। তাই গাছের শাখা প্রশাখা সৃষ্টি হয়ে গাছ ক্রমশ গম্বুজাকার ধারণ করে। ওই বেসিক্যালি অক্সিনের ক্ষেত্রে কি হতো? অক্সিন হচ্ছে অগ্রস্ত প্রবণতা ঘটে, মানে তোমার হচ্ছে অগ্রমুকুলের বৃদ্ধিটাকে হচ্ছে যদি তুমি অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটে না। এবার অগ্রমুকুলটাকে যদি কেটে বাদ দেয়, তাহলে সেক্ষেত্রে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটে, সেটা অগ্রস্ত প্রবণতা। আর সাইটোকাইনিন কি করে? পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায়। বেসিক্যালি কি হয়? অগ্রমুকুলের বৃদ্ধিকে হ্রাস করে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটে। এরপরে কি হয়? গাছপালাগুলো একটু গম্বুজ আকার ধারণ করে। ঠিক আছে, এবং এরপরে হচ্ছে কি? পত্রমোচন বিলম্বিত করা। পত্রমোচন বিলম্বিত করা। সাইটোকাইনিনের প্রভাবে কি হয়? পত্রমোচন বিলম্বিত হয় এবং পাতার ক্লোরোফিল নষ্ট হওয়াকে রোধ করে। মানে পাতা চিরসবুজ থাকে। ঠিক আছে, পত্রমোচনকে বিলম্বিত করে সাইটোকাইনিন। বেসিক্যালি যে সমস্ত গাছগুলো চিরসবুজ পাতা, মানে বছরে সবসময় পাতা থাকে, সেই সমস্ত গাছগুলোতে কি হয়? সাইটোকাইনিনের হরমোনটা বেশি থাকে। ঠিক আছে, তো এটাই ছিল হচ্ছে আজকের। তো বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করলাম উদ্ভিদের যে সমস্ত
হরমোনগুলো, উদ্ভিদ হরমোন নিয়ে অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন। প্রথমে আমরা আলোচনা করেছি হচ্ছে উদ্ভিদের দেহে সারা প্রধান রাসায়নিক সমন্বয় হরমোনের মধ্যে প্রথমে হচ্ছে বেসিক্যালি হচ্ছে হরমোনটা কি আমরা প্রথমে আলোচনা করেছি, হরমোনের বৈশিষ্ট্য আলোচনা করেছি, তারপরে হরমোন এবং উৎসেচকের মধ্যে বেসিক ডিফারেন্স কি সেটা নিয়ে আলোচনা করেছি, তারপরে উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি, বৈশিষ্ট্যটাকে বিভিন্ন পার্টে ভাগ করেছি, প্রথমে কি কোথা থেকে উৎপন্ন হচ্ছে, তারপরে কিভাবে আসছে, তারপরে কোথায় মানে কাজটা কি করছে, তারপরে লাস্টে কি পরিণতি হচ্ছে। ঠিক আছে, এবারে উদ্ভিদ হরমোনের প্রকারভেদ যেটা অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন সেগুলো নিয়ে আলোচনা করেছি, তারপর অক্সিন নিয়ে আলোচনা করেছি, অক্সিনের পরে জিবরেলিন নিয়ে আলোচনা করেছি, তারপর সাইটোকাইনিন নিয়ে আলোচনা করেছি। তো তারপরে এবার আসছে সংশ্লেষিত হরমোন বা কৃত্রিম হরমোন নিয়ে। ঠিক আছে, সংশ্লেষিত হরমোন বা কৃত্রিম হরমোন। এবারে সংশ্লেষিত হরমোন কি? যে সমস্ত হরমোন ল্যাবরেটরিতে সংশ্লেষ করা হয় অথচ প্রাকৃতিক হরমোনের মতোই কার্যকরী, সেই সমস্ত হরমোনগুলোকে বলা হয় সিনথেটিক হরমোন বা কৃত্রিম হরমোন। বেসিক্যালি যে সমস্ত হরমোন ল্যাবরেটরিতে সংশ্লেষিত করা হয় কিন্তু প্রাকৃতিক হরমোনের মতোই কার্যকরী, সেই সমস্ত হরমোনগুলোকে সিনথেটিক হরমোন বলা হয়, যেমন কৃত্রিম অক্সিন, কৃত্রিম জিবরেলিন। এবারে কৃত্রিম হরমোনের অপর নাম কি? প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস। কৃত্রিম হরমোনের অপর নাম হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস। প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস। কৃত্রিম হরমোনের অপর নাম হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। কৃত্রিম হরমোনের ভূমিকা কি কি? কৃত্রিম হরমোনের ভূমিকা ফার্স্ট হচ্ছে শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি করে। বেসিক্যালি কৃত্রিম হরমোন কি করে, যে যেমন গোলাপ, আম, পেয়ারা, লেবু ইত্যাদি উদ্ভিদে কি হয়, শাখা কলমে কৃত্রিম হরমোন হচ্ছে তোমার হচ্ছে IBA, তারপরে হচ্ছে তোমার NAA, এগুলো হচ্ছে তোমার প্রয়োগ করা হয় এবং এর ফলে কি হয়, মূল উৎপন্ন করানো হয়। শাখা মূল মানে শাখাতে কি হয়, হরমোন প্রয়োগ করার ফলে ওখান থেকে মূল উৎপন্ন হয় এবং এরপরে কি হয়, শাখা কলমে মূল জন্মানোর পরে শাখাটিকে টবের মধ্যে যদি রোপণ করা হয় তাহলে সেখান থেকে হচ্ছে একটা নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। ঠিক আছে, এবার এরপরে হচ্ছে কি, অপরিণত ফলের মোচনটাকে রোধ করা হয়। বেসিক্যালি কৃত্রিম অক্সিন 2,4-ডিক্লোরোফেনক্সাসিটিক অ্যাসিড স্প্রে করলে কি হয়, গাছের মুকুল বা কচি ফল ইত্যাদি ঝরে পড়া রোধ হয়। ঠিক আছে, এগুলো থেকে কি হয়, গাছের মুকুল আসার পর কৃত্রিম অক্সিন স্প্রে করলে অপরিণত যে ফল সেটার মোচনটা রোধ হয়। বেসিক্যালি ফলগুলো পড়ে যায় না কম অবস্থায় বা হচ্ছে মানে তোমার অপরিণত অবস্থায়। ঠিক আছে, তারপরে হচ্ছে কি, আগাছানাশক হিসাবে কৃত্রিম অক্সিনের ভূমিকা। বেসিক্যালি ধান, গম, যব যখন চাষ করা হয় সেক্ষেত্রে কি হয়, ধান, গম, যবের সাথে কিন্তু কৃত্রিম বহুত আগাছা, কৃত্রিম বলছে বহুত আগাছা জন্মায়। এবার ওই আগাছাগুলো যাতে বৃদ্ধিকে হ্রাস করা হয় সেজন্য কিন্তু কৃত্রিম অক্সিন প্রয়োগ করা হয়, যাতে ওই আগাছাগুলোর বৃদ্ধির হ্রাস ঘটে এবং সেই যে সার জমিতে প্রয়োগ করা হচ্ছে সেটা ইউজ করে যেন যেটা আমাদের অ্যাকচুয়াল যে মানে এই যে ধান, গম, যব এগুলো যেন ভালোভাবে বৃদ্ধি পায়। এটা এরপরে হচ্ছে বীজবিহীন ফল সৃষ্টি। বেসিক্যালি কৃত্রিম অক্সিন ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড এবং হচ্ছে ইন্দোল বিউটারিক অ্যাসিড প্রয়োগ করে পরাগযোগ নিষেক ছাড়াই উদ্ভিদের হচ্ছে বীজবিহীন ফল সৃষ্টি করানো হয়। এটাকে পার্থেনোকার্পি বলা হয়। ঠিক আছে, আগেই বলেছি কৃত্রিম অক্সিন হচ্ছে পার্থেনোকার্পি, অক্সিন ইউজ করে পার্থেনোকার্পি মানে বীজবিহীন ফল সৃষ্টি করানো যেতে পারে। ঠিক আছে, এটাই হচ্ছে তার উদাহরণ। পার্থেনোকার্পি যে বীজবিহীন ফল সৃষ্টির ঘটনাকে বলে পার্থেনোকার্পি এবং ব্যবহৃত হচ্ছে কৃত্রিম হরমোন কি কি, ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড আর ইন্দোল বিউটারিক অ্যাসিড। NAA ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড এবং ইন্দোল বিউটারিক অ্যাসিড, এই দুটো অ্যাসিড প্রয়োগ করে হচ্ছে কৃত্রিম মানে বীজবিহীন ফল সৃষ্টি করা হয়, যেটাকে বলা হয় পার্থেনোকার্পি। তো এই এখান থেকে হচ্ছে মাধ্যমিকে কিন্তু মানে MCQ টাইপ কোশ্চেন দেয় বা 2 মার্কসের কোশ্চেন দেয়, হোয়াট ইজ পার্থেনোকার্পিটা কি এবং কিভাবে পার্থেনোকার্পি করা হয়। ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে পড়বে। ঠিক আছে, তো কাজেই এই চ্যাপ্টারটাকে কিন্তু একটু ভালো করে গুরুত্ব দেবে, কারণ এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আর জীবন বিজ্ঞানে কিন্তু ভালো মার্কস পাওয়া খুবই ইজি। ঠিক আছে, জীবন বিজ্ঞানে তোমরা খুব ইজিলি ভালো মার্কস পেতে পারবে, মানে তুমি যদি ভালো করে যদি বইটাকে যদি থরলি পড়ো। ঠিক আছে, তো আমি অলরেডি তোমাদের 2টো ইউনিট কমপ্লিট করে দিয়েছি, একটা চ্যাপ্টারে 2টো ইউনিট কমপ্লিট করে দিয়েছি। তো পরের দিনকে আমি তোমাদের প্রাণীদের সারা প্রধান এবং রাসায়নিক সমন্বয় হরমোন মানে প্রাণী হরমোন নিয়ে আলোচনা করবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, আর যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও তোমরা যেন মিস না করো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।